হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আমার সামনে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান সংস্করণ। এর মধ্যে রয়েছে ABS ব্রেকিং এবং এটার ইঞ্জিনটা হচ্ছে bs6। তো এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু এর আগে আমি মাইলেজ টেস্ট করেছি। এই মাইলেজ টেস্টের সময় আমি এই যে মোটরসাইকেলটা চালালাম, তো তখন এটা চালাতে আমার কাছে কেমন লেগেছে, আমার ফিলিংসটা কেমন, তো এই বিষয়টা আসলে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ভালো এবং মন্দ দিক আকারে শেয়ার করব। তো ভিউয়ার্স, যেহেতু আমি মোটরসাইকেলটা মাইলেজ টেস্টের সময় চালিয়েছি এবং সে সময় চালানোর সিনারি আপনাদেরকে দেখিয়েছি, সুতরাং এই ভিডিওতে আসলে চালানোর কোনো সিনারি আপনাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র ভালো এবং মন্দ দিক শেয়ার করব। এবং এই যে ভালো এবং মন্দ দিকগুলো বলবো, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো এবং মন্দ। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথম আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড এবং হচ্ছে পাওয়ার। তো এই সম্পর্কে একটু বিস্তারিত বলার আগে বলতে হচ্ছে যে ইয়ামাহা এমটির সঙ্গে কিন্তু একটা কথা বলা হয় অফিসিয়ালভাবে, মাস্টার অফ টর্ক। আসলে মাস্টার অফ টর্ক এই কথাটা আসলে কেন বলে, এই মোটরসাইকেলটা যখন আমি চালিয়েছি তখন আসলে আমি বুঝতে পেরেছি যে কেন ইয়ামাহা এমটিকে মাস্টার অফ টর্ক বলা হচ্ছে। সিটিতে তো চালিয়েছি বটেই, হাইওয়েতে যখন আমি গিয়েছি তখন আমি এটা থেকে যে ধরনের শক্তি অনুভব করেছি, এটা আসলে সত্যি অন্যতম একটা ভালো লাগার একটা দিক। আর ইয়ামাহা MT-15 কিন্তু পার্সোনালিভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে ইয়ামাহা MT-15 হচ্ছে আমার একটা ড্রিম বাইক। নেক্সট ডে আমি যদি কোনো বাইক হাতে ভালো অর্থকড়ি আসে, তো তখন আমি চেষ্টা করব ইয়ামাহা MT-15টা নেওয়ার জন্য। তো এই যে ইঞ্জিনের পাওয়ার এবং এটার যে পাওয়ার ডেলিভারিটা, ইঞ্জিনের সাউন্ডটা, এইটা হচ্ছে আমার কাছে সবচাইতে ভালো লাগার একটা দিক। এবং আমি যখন হাইয়ার পিএমে চলে যাই তখনও এটার ইঞ্জিনের সাউন্ডটা এত জোরালোভাবে, এত স্পোর্টি একটা ফিল দেয় যেটা আসলে বলার বাহিরে। আর এটার যে ইঞ্জিনটা, এটা কিন্তু সেম ইয়ামাহা R15 ভার্সন 3 ABS ইন্ডিয়ান এবং bs6 যে সংস্করণটা, ওই ইঞ্জিনটা এটার মধ্যে দেওয়া হয়েছে। তো এটা আর কি বলবো, তাহলে বুঝতেই পারছেন যে এটার থ্রটল রেসপন্সটা কত অ্যাগ্রেসিভ হইতে পারে। এবং এই অ্যাগ্রেসিভ জিনিসটা কিন্তু আমি ফিল করছি এটা দিয়ে যখন মাইলেজ টেস্ট করি, সিটিতে যখন চালিয়ে যখন হাইওয়েতে যাই, তখন এটার অ্যাগ্রেসিভ মোডটা কিন্তু আমি পুরোপুরিভাবে বুঝতে সক্ষম হয়েছি। আমি এটা থেকে কয়েকবার 100 স্পিড গেইন করেছি, 70-80 স্পিডে ছিলাম, দেখলাম আর কি যে থ্রটলটা দেওয়ার পরে কত দ্রুত এটা স্পিডটা গেইন করতে পারে। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটার যে দ্বিতীয় ভালো লাগার দিক সেটা হচ্ছে সিটিং, হ্যান্ডেল এবং টার্নিং রেডিয়াস। তো এটার সিটটা, এটা তো একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেল এবং 100% একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেল, সুতরাং এটার সিটিং হ্যান্ডেলিংটা কিন্তু ঠিক সেভাবেই করা হয়েছে। এটার হ্যান্ডেলটা হচ্ছে সিঙ্গেল পার্ট এবং আপরাইট। এইটার সিটটা খুব আরামদায়কভাবে বসা যায়। স্পেশালি আমরা যারা সিটিতে লং টাইম মোটরসাইকেল চালাই বা হেভি ট্রাফিক জ্যামের মধ্যে আস্তে ধীরে মোটরসাইকেল চালানো লাগে, তো সেক্ষেত্রে কিন্তু এই মোটরসাইকেলে আপনি যদি এইভাবে চালান বা লং ড্রাইভও যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্যাক পেন, শোল্ডার পেন, এই সমস্ত কোনো কিছু আপনার ধারে কাছে আসতে পারবে না। এটার সিটিং এবং হ্যান্ডেলিংটা আমার কাছে এতটাই ভালো লাগছে। তবে এখানে একটা কথা আছে, এটার পিলিয়নের সিটটা কিন্তু আবার সুবিধার না। তবে এটা নিয়ে পার্সোনালি আমার কোনো কমপ্লেন নাই, বিকজ অফ এটা হচ্ছে একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেল, এটাকে সেই আদলেই তৈরি করা, সুতরাং এটার পিলিয়ন সিট পার্সোনালি আমার কাছে এত একটা ইম্পর্টেন্ট না। আর একই সঙ্গে বলছি, এটার যে টার্নিং রেডিয়াস, এত সুন্দর এটার টার্নিং রেডিয়াস, যেটা আসলে আনবিলিভেবল। এরকম একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেলে এরকম টার্নিং রেডিয়াস, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। স্পেশালি আমরা যারা সিটি ড্রাইভের কথা চিন্তা করি এই মোটরসাইকেলটি, তাদের ক্ষেত্রে এই টার্নিং রেডিয়াসটা কিন্তু খুব ভালো এটা কাজে দিবে। তবে আরেকটু যদি টার্নিং রেডিয়াসটা ভালো হইতো, আমার মনে হয় যে আরও ভালো হইতো। এমনিতে যা আছে এটাও কিন্তু পার্সোনালি আমি সন্তুষ্ট প্রকাশ করছি। তো এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার লুকিং। আসলে ইয়ামাহা MT-15 এর লুকিংয়ের কথা কি বলবো বলেন, খালি এই মোটরসাইকেলটা আমার পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় হয়নি। আমি এক সময় স্বপ্ন দেখি যে এই মোটরসাইকেল, এরকম একটা ইয়ামাহা MT-15 এর মালিক আমি হব। তো এটার লুকের কথা আর কি বলবো বলেন, যেমন এটার সামনের লুক, তেমনি এটার সাইডের লুক, তেমনি এটার পেছনের লুক। হেডলাইটের কথা আর কি বলবো বলেন, এটা তো অসাধারণ।
আমার মনে হয় যে বাংলাদেশে আগামী 5 থেকে 8 বছরের মধ্যে মানে এরকম অ্যাগ্রেসিভ একটা হেডলাইটের নেগেটিভ স্পোর্টস মোটরসাইকেল আসে কিনা সন্দেহ আছে। এটার হেডলাইটটা এত সুন্দর এবং এত অ্যাগ্রেসিভ, মানে এটা যে পার্সোনালি আমার খুব টপ ফেভারিট একটা মোটরসাইকেল সে কারণে এত বাড়িয়ে বলছি না, বাট আমি এটা ধারণা করছি যে এত অ্যাগ্রেসিভ এবং এত ইউনিক হেডলাইটের নেগেটিভ স্পোর্টস মোটরসাইকেল বাংলাদেশে আগামী 5-7 বছরের মধ্যে আসে কিনা আমার যথেষ্ট রকমের সন্দেহ আছে। এছাড়া এটার ব্যাকলাইট বলেন, সাইডের যে গঠনগুলো বলেন, ইচ এভরিথিং সব কিছু দেখতে কিন্তু অত্যন্ত রকমের সুন্দর। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার মাইলেজ। এটার ইঞ্জিনটা হচ্ছে bs6। তো আমি যখন মাইলেজ টেস্ট করেছি সিটি এবং হাইওয়ে মিলিয়ে আমি 500 ml বা আধা লিটার অকটেন দিয়ে সর্বমোট চালাতে পেরেছিলাম 20.4 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা সিটি এবং হাইওয়ে মিলিয়ে আমাকে মাইলেজ দিল 40.8 কিলোমিটার। মানে এত রাফ অ্যান্ড টাফ এই মোটরসাইকেলটা আমি চালিয়েছি সিটি এবং হাইওয়ে মিলিয়ে, তারপরেও যে এটা আমাকে 40.8 কিলোমিটার মাইলেজ দিল আমি কিন্তু রীতিমতো অবাক হয়েছি। তবে একটু কথা আছে, এটা যেহেতু bs6 ইঞ্জিন, তো এই bs6 ইঞ্জিনের জন্য যে মানের জ্বালানি প্রয়োজন, অকটেন প্রয়োজন, সেই মানের অকটেন কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। সুতরাং আমি সেই মানের অকটেনটা এটাকে দিতে পারি নাই। যদি দিতে পারতাম তাহলে আমার মনে হয় যে এটার মাইলেজটা আরও অনেক ভালো দিতে পারতো। তারপরেও এটা আমাকে যে মাইলেজটা দিয়েছে, এরকম একটা শক্তিশালী ইঞ্জিন, এই মাইলেজটা কিন্তু কোনো অংশেই কিন্তু কম না। তো ভিউয়ার্স, এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার সাসপেনশন। তো এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে হচ্ছে মনোশক সাসপেনশন। তো আমি মাইলেজ টেস্টের সময় ঢাকা শহরের বিভিন্ন স্পিড ব্রেকারের উপর দিয়ে একটু গতিতে বা অল্প গতিতে গিয়েছি, হাইওয়েতে স্পিড ব্রেকারের উপর দিয়ে গিয়েছি, তাছাড়া ভাঙ্গাচোরা রাস্তার মধ্যে যতটুকু আমি গিয়েছি ততটুকুর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটার সাসপেনশনটা যথেষ্ট রকমের ভালো ফিডব্যাক দিচ্ছে। তো এটা দিয়ে আমরা যদি পাহাড় পর্বতেও যদি ঘুরতে যাই, আমার মনে হয় না যে এটার সাসপেনশনটা রাইডারকে হতাশ করবে। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ব্রেকিং। তো ব্রেকিংয়ের কথাটা বলার আগে একটা কথা বলতেই হচ্ছে যে ইয়ামাহা কিন্তু ব্রেক সিস্টেমের জন্য খুবই বিখ্যাত এবং এইসব ব্যাপারে কিন্তু তারা খুবই যত্নবান এবং খুবই সতর্ক এবং খুবই মানসম্পন্ন কাজ করে বলে আমরা এতদিন ধরে দেখছি। তো একইভাবে আমি খেয়াল করলাম যে ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান ABS সংস্করণ এবং bs6 ইঞ্জিনের এই মোটরসাইকেলটিতেও ব্রেকের ক্ষেত্রে তারা এতটুকু কিন্তু কনসিডার করে নাই। এটার মধ্যে সামনের ডিস্কের যে ক্যালিপারটা সেটা হচ্ছে বাইব্রির ক্যালিপার এবং পেছনে যে ডিস্কের যে ক্যালিপারটা সেটা হচ্ছে নিশিনের ক্যালিপার এবং সামনের যে ডিস্কের ক্যালিপারটা সেটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার, পেছনের ডিস্কের যে ক্যালিপারটা সেটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার এবং এর সাথে রয়েছে ABS ব্রেকিং সিস্টেম। তো এই যে বাইব্রি এবং নিশিন এই দুটো ব্র্যান্ডই কিন্তু বিশ্বের মধ্যে খুবই নামকরা প্রতিষ্ঠান যারা এইসব সামগ্রী উৎপাদন করে। তো ইয়ামাহার মোটরসাইকেলে আমরা এই বাইব্রি এবং নিশিনের ব্রেক ক্যালিপারের যথেষ্ট রকমের কিন্তু প্রচলন দেখতে পাই। তো এই বাইব্রি এবং নিশিনের ক্যালিপারের ব্যবহার, তাছাড়া রয়েছে ABS ব্রেকিং সিস্টেম, এগুলির কারণে এই মোটরসাইকেলটার ব্রেকিং সিস্টেমটা অনেক শক্তিশালী হয়েছে বলে আমি মনে করি। আমি সিটি এবং হাইওয়েতে যখন চালিয়েছি মাইলেজ টেস্টের সময় আমি এটার ব্রেকটা বোঝার চেষ্টা করেছি, আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেম এটার জন্য একদম যথেষ্ট রকমের ভালো। তবে আবার এটার ব্রেক সিস্টেমটা ভালো হলেই হবে না, রাইডারকেও কিন্তু ব্রেক ব্যবহার করার মতন ভালো অভিজ্ঞতা থাকতে হবে, এটা আমি মনে করি। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার যে টায়ারের গ্রিপ। এটার সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার এবং পেছনে হচ্ছে 140 সেকশনের টায়ার এবং দুটো টায়ারই হচ্ছে কিন্তু টিউবলেস। এগুলো হচ্ছে MRF ব্র্যান্ডের। এই টায়ারগুলো থেকে আমি যে পরিমাণ গ্রিপ ফিল করেছি হার্ড ব্রেক করে টেস্ট করার সময় আমার কাছে সত্যিই কিন্তু অনেক ভালো লাগছে। তো এ থেকে আমার কাছে মনে হয়েছে এটা ভেজা রাস্তা বলেন, নুড়ি পাথর বেছানো রাস্তা বলেন, ভাঙা রাস্তা বলেন, যে কোনো রোড কন্ডিশনে এইটার টায়ারটা কিন্তু আপনাকে হতাশ করবে না। তো ভিউয়ার্স, এতক্ষণ বলেছি এই মোটরসাইকেলের ভালো দিক, তো এবারে চলে আসছি এই মোটরসাইকেলের খারাপ দিকে। তো এই মোটরসাইকেলের প্রথম যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। তো ইয়ামাহা হচ্ছে খুব নামকরা একটা ব্র্যান্ড, জাপানি একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের প্রতি প্রত্যেকটা বাইকারেরই কিন্তু খুবই একটা ভালোবাসা কাজ করে এবং খুব ভালো লাগা কাজ করে। এরকম নামকরা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ইন্ডিয়ান সংস্করণের মধ্যে যে বিল্ড কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি এটা আসলে আমার মনটা আসলে ভরে নাই। তো আমরা যদি ইয়ামাহা MT-15 এর থাইল্যান্ড সংস্করণটার দিকে তাকাই তখনই আসলে কিন্তু আমরা বুঝতে পারবো
যে ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি কতটা মান কমানো হয়েছে। তো আমি মনে করি যে এরকম সুন্দর, পাওয়ারফুল এবং এরকম নামকরা একটা ব্র্যান্ডের মোটরসাইকেলের বিল্ড কোয়ালিটি আরও ভালো হওয়া দরকার। এটার ট্যাঙ্কের যে প্লাস্টিক, তারপর চেসিসের বিভিন্ন যে ঝালাই, তারপরে তাছাড়া বডিতে ব্যবহৃত বিভিন্ন যে লৌহজাত সামগ্রী, বিভিন্ন জয়েন্ট, এরপরে ওয়ারিংয়ের যে কেবল, সব কিছুই আমার কাছে কেমন যেন একটু নিম্নমানের মনে হয়েছে। তাছাড়া এটার যে সুইচ কোয়ালিটিগুলো বেশি একটা ভালো লাগলো না, আরও অনেক ইমপ্রুভ করা প্রয়োজন বলে আমি মনে করি। এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে হেডলাইটের আলো। তো এটা কিন্তু আমি আমাদের দেশের প্রেক্ষাপটে কথাগুলো বলছি, এমনিতে কিন্তু হেডলাইটের ডিজাইন নিয়ে কোনো কথা নাই, অসম্ভব রকমের সুন্দর, এটা ভালো দিকের মধ্যে বলে ফেলেছি। সমস্যাটা যেটা হচ্ছে এটার হেডলাইটের আলো কিন্তু অনেক কম। আমরা যদি শহরে এই মোটরসাইকেলটা চালাই তাহলে হয়তোবা স্ট্রিট ল্যাম্পের কারণে বেঁচে যাব, কিন্তু যদি আমরা হাইওয়ের কথা চিন্তা করি তখন কিন্তু বোঝা যাবে কত ধানে কত চাল। সুতরাং আমরা যারা হাইওয়েতে রাত্রেবেলা মোটর সাইকেল চালাতে পছন্দ করি বা ট্যুর ট্রাভেলিং করি রাত্রেবেলা, তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফগ লাইট ব্যবহার করাটা বাধ্যতামূলক, আর না হলে কিন্তু আপনি রাস্তাঘাটে একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। এরপরের যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে এটার যে সুইচ কোয়ালিটিগুলো, এটা বিল্ড কোয়ালিটির মধ্যে পড়ে, বাট আমি ইচ্ছা করি আসলে এটাকে আলাদা একটা পার্ট বানিয়েছি। এইটার সুইচ কোয়ালিটিটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হলো না। আমরা যদি Yamaha MT-15 থাইল্যান্ড সংস্করণের সুইচগুলোর দিকে তাকাই তাহলে আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আসলে ইন্ডিয়ানটার সুইচের কোয়ালিটি কতটুকু মান কমানো হয়েছে। তো আমি আসলে মনে করি যে এটার সুইচের মানগুলো আরও উন্নত করা প্রয়োজন, কারণ এটা এত বড় মাপের একটা ব্র্যান্ডের মোটরসাইকেল এবং এত পাওয়ারফুল, এত গর্জিয়াস একটা নেকেড স্পোর্টস মোটরসাইকেল। সুতরাং এই মোটরসাইকেলে এ ধরনের সুইচ কোয়ালিটি আসলে আমার কাছে একটু হতাশার মনে হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল এই মোটরসাইকেলটি সম্পর্কে আমার ভালো এবং মন্দ লাগার দিকগুলো। তো স্বল্প চালনায় আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।